सर्वकार्य सिद्धाय नम एहि ब्रह्मपुत्राय बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমার মা, ভাই, বোন, বড় বৌদি, ভাগ্নিওর সাথে আসছি মানে হিন্দু ধর্ম অনুসারে আর কি। তীর্থস্থানে আসলে মনের যে ভাব মানে যে পাপ, এই পাপ গঙ্গা স্নানে ডুব দিলে আর কি পাপ পবিত্র হয়, এই উদ্দেশ্যে আর কি আসা হয় আর কি এই তীর্থস্থানে। আমার শাশুড়ি বললো যে আর মানতে আছে, তারপর আমি শুননা এই পূজাটা আয়োজন করলাম আর কি। আমার বিয়ে হয়েছে 10 বছর শেষ, 11 বছর চলছে, অনেক বছর হয়েছে। তার কারণে এক ছেলে মেয়ে আছে, আমি পূজাটা করলে কথা তো বলে ভালো, তাই। হ্যাঁ, এখানে প্রতি বছরই আছি মনের শুদ্ধতার জন্য, দেওয়ার শুদ্ধতার জন্য, গঙ্গা স্নানের জন্য, শান্তির জন্য, শান্তি কামনার জন্য সবাই আসা হয় আর কি। একটা আশীর্বাদ প্রাপ্ত স্থান, তীর্থস্থান। আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আমরা মনে করি যে গঙ্গা স্নান হয়তো আমাদের পাপ পুণ্য সব স্নান করলে পবিত্রতা হয়। পুণ্যার্থীরা এসেছিলেন পুণ্য লাভ করার জন্য। সেটার কৃতিত্বে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই প্রদীপ কুমার সরকার 25 বছর ধরে এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেটা আজকে বাস্তবায়নে রূপ নিয়েছে। শ্রদ্ধেয় বড় ভাই প্রদীপ সরকার, উনি যদি আমাদের পাশে না থাকতো আজকে হয়তো ভাই পরিবেশটা এত সুন্দর হতো না। এবারে অন্য বারের তুলনায় অত্যন্ত সুন্দর এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং সুন্দর পরিবেশে আমাদের অষ্টমী অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পথে। আপনারা জানেন এই অষ্টমী স্থানে প্রায় 3 লক্ষেরও অধিক লোক আমাদের পুণ্যার্থীরা এখানে অষ্টমী স্নান করেছেন। আমি এই অষ্টমী স্নানের যে পরিবেশ দেখছি, পরিবেশ দেখে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় জেলা প্রশাসক জনাব ফৌজিয়া খান, যার নির্দেশে উপজেলা প্রশাসক টিউনু মহোদয় এসেছিলেন। উনি সার্বিক নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের মাননীয় পুলিশ সুপার জনাব হাসান চৌধুরী মহোদয়কে। উনি ওনার অবস্থা থেকে উনি নির্দেশ দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপরতা আছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমাদের এই অষ্টমী স্থানে। জেলার হোসেনপুর উপজেলার এই ব্রহ্মপুত্র নদে ছোট থেকেই দেখেছি যে হাজারো মানুষ এখানে আসতো। আমরা দায়িত্ব নেওয়ার পরে আস্তে আস্তে এখনো 3 লক্ষাধিক মানুষের রূপ ধারণ করেছে পুণ্যার্থীরা। তারা মূলত এখানে আসে যে তাদের কিছু মানত থাকে, তাদের কিছু কষ্টের বিষয় থাকে, যে ভিতরের লালন থাকে, এগুলো এখানে মানত করে যায়। যদি সফল হয় পরবর্তী বছর এসে তাদের মানত এখানে শেষ পরিশোধ করেন। তারপর এখান থেকে কুলেশ্বরী দেবালয় আছে, ওইখানে গিয়ে তারা ওইখানেও মানত দেয়।